তো আজকে চলে এসেছি আমরা শ্মশানে। আর এটা কি দেখা যাচ্ছে, শ্মশান থেকে বেরিয়ে আমরা খেয়েছি গঙ্গার ঘাটে, এটা কি চলো জানার জন্য দেখা যাক পুরো ভিডিওটা। সো হে গাইস, সবাই কেমন আছো? ওয়েলকাম আমার আরেকটা ব্লগ ভিডিওতে। তো আজকে আমরা তিনজন মিলে চলে এসেছি ঘোরার জন্য। তো অ্যাকচুয়ালি অবভিয়াসলি যেটাই বলি, আমাদের এখানে একটাই বেস্ট জায়গা লাগে। আমার একটা বলতে অনেকগুলো আছে, অন্তত শান্তির জন্য গরমকালে একটাই জায়গা আমার বেটার বলে মনে হয়, সেটা হচ্ছে গঙ্গার ঘাট। আর বেশ কয়েকটা গঙ্গার ঘাট আছে বেশ ভালো। তো চলে যাচ্ছে আমরা এখন গঙ্গার ঘাটে। সেখান থেকে আজকে আমাদের মন্তব্য হচ্ছে শ্মশানে যাব। তো বাড়ি থেকে বেরোনোর পর কিছুটা রাস্তা গিয়ে গাড়ির তেল শেষ হয়ে গেছে, ওই জন্য পেট্রোল পাম্পে দাঁড়িয়ে দেখতে পাচ্ছ যে তেলটা ভরে নিয়েছি। তো এখন রাস্তাটা ওপার হচ্ছে, তারপর আমরা চলে যাবো ডিরেক্ট গঙ্গার ঘাটে। তো আর আজকে বলতে পারো যে আমরা ব্লগ করার ইন্টেনশন নিয়ে আসিনি, ঘোরার জন্য বের হয়েছে, কারণ আমাদের সাথে আরেকজন রয়েছে। তো ও সেরকমভাবে বের হয় না, তো যার কারণে ওই বলেছে যে আজকে ঘুরতে বেরোবে। আর এদিকে দেখতে পাচ্ছ ইভিনিং টাইম, মন্দিরটা দৃশ্যটা দেখো, জাস্ট কি বলবো, অপূর্ব লাগছে। যদিও রাস্তায় ভিড় থাকার কারণে আর বাইক চলছে, আমি সেরকমভাবে ভিডিওটা নিতে পারছি না, বাট যতটা নিয়েছি দেখো জাস্ট খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। উপরে দেখো চাঁদ, তারপরে মন্দিরের যে বাইরের দৃশ্যটা রয়েছে, সব মিলে আমার কাছে তো খুব ভালোই লেগেছে। আর আমাদের এখানে যারা থাকো তারা অবশ্যই চেনো, তারা অবশ্যই গিয়েছো, আর তাদেরও অবশ্যই ভালো। তো যাই হোক, আরেকটা জায়গার নাম বলে নেই, যেটা হয়তো এর আগের ভিডিওগুলোতে তোমরা দেখতে পেয়েছো যে এটা মহাদেবের নতুন প্রতিষ্ঠা হয়েছে আমাদের এখানে। তো ওটা অ্যাকচুয়ালি বলতে গেলে 80 ফুট বলা হয়, খুবই উচ্চতায় বড় আর চওড়ায় অনেকটা। তো আমি ভালোবেসে মোটা মহাদেবটাকে। তো যাই হোক, আজকে যাব সেই মহাদেবের স্থানে। আর তার আগে দেখতে পাচ্ছ এখন এই যে গঙ্গার ঘাটে চলে এসেছি। বাট যেহেতু গঙ্গার ঘাটটা পুরোপুরিভাবে ভিড় ছিল, আমরা অন্য একটা ঘাটে বসার জন্য যাচ্ছি। তো সেই ঘাটটাতে অতটা ভিড় ছিল না, আমরা কিছুক্ষণ দাঁড়ালাম, কয়েকটা ছবি তুলে চলে আসলাম। বাট এর আগের দিন এসে গঙ্গার ঘাটে যে গরম, মানে গঙ্গার ঘাটে এসেও যে কোনো হাওয়া বাতাস থাকবে না সেটা বিশ্বাস করা জাস্ট ইম্পসিবল। বাট আজকে এসে ছিল কিছুক্ষণ, অনেকটা হাওয়া বাতাস ছিল আগের দিনের তুলনায়। তো তো যাই হোক, ওই গঙ্গার ঘাট থেকে কিছুক্ষণ বসে ফ্রেশ হয়ে অ্যান্ড কিছু ছবি তুলে চলে এসছে। এবার এই লাইটের আলোতে আর এই লাইটের সাথে ছবি কম্বিনেশনটা জাস্ট ওয়াও, অন্তত আমার তো ভালো লাগে। যাই হোক, ফানি। আর এদিকে দেখতে পাচ্ছ সবার আগে প্রেজেন্ট হয়ে গেছে ছবিটা নেওয়ার জন্য। তো যাই হোক, ও ভাবছে হয়তো ছবি নিচ্ছি, বাট আমি ভিডিও করছি। এনিওয়েজ, অনেকগুলো ছবি তোলার পর এবার চলে এসেছি চা খেতে। আর চাটা জাস্ট দুর্দান্ত, লিকার চা লেবু দিয়ে করে, জাস্ট খুব ভালো লাগে, মাথা মানে তোমার ছেড়ে যাবে। যাই হোক, ফাইনালি এখন আমরা চলে এসেছি আমাদের যেখানে আজকে মেন ইন্টেনশন ছিল, শ্মশান। তো জানি না, দেখো এতক্ষণ বাইরে ছিলাম, মাইন্ড মোড পুরো অন্যরকম ছিল, ফিলিংস অন্যরকম ছিল। বাট যখনই শ্মশানে ঢুকে গেছি পুরো চেঞ্জ। এবার জানি না, শ্মশানে এমনিতে অনেকে আসে, আত্মীয় স্বজনদেরকে নিয়ে আসা ছাড়াও এমনিতে অনেকে আসে। তো কার কেমন ফিল হয় কেমন জানি না, বাট আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি, যারা আগে মানে যাদের একটা ব্যাড এক্সপিরিয়েন্স এখানে জড়িত আছে, তাদের জন্য অন্তত বেটার হবে না। যারা আগে কাউকে কোনো আত্মীয় স্বজনদেরকে নিয়ে এসেছো, তারা অন্তত যদি পরে কখনো আসোস, তো তাদের খুব খারাপ লাগবে। অ্যাকচুয়ালি ভয়ের বিষয়টাই না। এই যে যেমন এই জায়গাটাতে আমি আমার দিদাকে নিয়ে এসেছি, আমি অনেকক্ষণ ধরে চুপচাপ ওই জায়গাটার দিকে তাকিয়েছিলাম। খুব খারাপ লাগে, ভেতর থেকে একটা কষ্ট অনুভূতি হয়। অ্যাকচুয়ালি কী বলতো, ভয় জিনিসটা নয় যে শ্মশানে গেছি ভয় কাজ করবে, ওরমটা নয়। যাই হোক, আমি এর থেকে বেশি কিছু বলতে চাই না। এইবার ফাইনালি আমরা শ্মশান থেকে বেরিয়ে গেছি। খুব খারাপ লাগলো, কেন কি জানি, শ্মশানে যাওয়ার পর পুরো মানে কেমন একটা যে ভেতর থেকে কান্না কান্না ভাব আসছে। আর যেখানে আমার দিদাকে যাই হোক আমার দিদাকে নিয়ে যাওয়া হয়েছে, সেই জায়গাটা দেখে আমি অনেকক্ষণ চুপচাপ তাকিয়েছিলাম। তো ফাইনালি এখন দেখতে পাচ্ছ শ্মশান থেকে বেরিয়ে গেছি। আর এই রাস্তাটা অনেকটা ভূতের জায়গার মতো দেখাচ্ছে, অ্যাকচুয়ালি ওরকম নয়, লাইটিংটার জন্য এরকম দেখানো হচ্ছে। তো এখন যাওয়ার সময় আমাদের দেখা হবে বাবা মহাদেবের সাথে, যেখানে আমি বলেছি 80 ফুট বাবা মহাদেব আমার ভালোবাসা, যেটা বলি মোটা মহাদেব। এই যে দেখছো বাবা মহাদেব, তো কিছুটা ক্যাপচার করতে পেরেছি। শ্মশান থেকে বেরিয়ে বাবা মহাদেবের দর্শন করে এবার চলে এসেছি গঙ্গার ঘাটে। আর এইদিকে দেখতে পাচ্ছ, যেটা ফাইনালি বললাম, তো
তো এখানে হচ্ছে মুড়ি মাখা হচ্ছে। আর এই জিনিসটা দেখো দূর থেকে পুরো ভূতের মতো লাগছে, পুরো চারপাশটা অন্ধকার, কিন্তু চারপাশে অনেক লোক ছিল। আর পুরো ওই অন্ধকারের মাঝখানে একটা মাত্র মোমবাতির মতো, যাই হোক কী বলে নামটা জানি না, একটাই মাত্র আলো রয়েছে। তো যার কারণে মানে দূর থেকে যে কেউ দেখলে হঠাৎ ভয় পেয়ে যাবে। তো এটাই হচ্ছে তোমার শ্মশানের পাশে যে গঙ্গার ঘাটটা, সেখানে তো ফাইনালি সমস্ত ঘোরাঘুরি করে সব কিছু কমপ্লিট। আজকের যা যা আমাদের করার উদ্দেশ্য ছিল সমস্ত কিছু কমপ্লিট করে এইবার বাড়ি যাওয়ার আগে আমরা এসেছি গঙ্গার ঘাটে কিছুক্ষণ রিফ্রেশ হওয়ার জন্য। তো যাই হোক আজকের ব্লগটা এই অবধি থাকবে, কেমন লেগেছে অবশ্যই জানাবে। আজকের মতো এখানেই টাটা, সবাই ভালো থেকো। আর হ্যাঁ, বাড়ি যাওয়ার আগে যেহেতু খিদে পেয়েছে একটু কেকও খেয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে বাড়ি যাওয়ার সময়। তো টাটা, সবাই ভালো থেকো।